মজা না? দেখি একটু টক দেন তো। জল কেমন খাবো না, আপনি খান প্লিজ। খুব মজা। কি হলো? কি সমস্যা আপনার? আপনাকে না বলছে আমার পিছু পিছু না ঘুরতে? ব্যাপারটা খুবই বিরক্তিকর। আপু ভাইয়া কিন্তু সুন্দর আছে, তুমি কিন্তু রাজি হয়ে যেতে পারো। তাহলে তুই রাজি হ, ক্যাম্পাসে তো পড়াশোনা বাদ দিয়ে এগুলো করতেছিস তাই না? আপনাকে একটা কথা বলি, আমার কেন যেন মনে হয় আমি যে আপনার জন্য অপেক্ষা করি এটা আপনার ভালোই লাগে। জি না, এটা সম্পূর্ণ আপনার মনের ধারণা। তাও আমি অপেক্ষা করবো যতদিন না আমার এই অপেক্ষা আপনার কাছে ভালো লাগছে। তো কোনো লাভ নাই, আপনি সারা জীবন অপেক্ষা করলে মুনার না কখনো হ্যাঁ হবে না। তাও আমি অপেক্ষা করবো। আপনি থাকেন। এক্সকিউজ মি, আপনি কি আমাকে দেখো না দেখার ভান করছেন? না দেখার তো কোনো কারণ নাই, জলজ্যান্ত একটা মানুষ। আমি আসলে আপনাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। বলুন। মুনা, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, প্লিজ। দেখুন, আমাকে একদম বিরক্ত করবেন না। সারাদিন ক্লাস করে জব করে এখন আমি বাসায় যাচ্ছি, আমি খুবই ক্লান্ত। এগুলো একটু নিন প্লিজ। আপনি এগুলো নিলে আমি চলে যাব। কতবার করে বললে আপনি বুঝবেন? আমি কি হিপ ভাষার কথা বলছি? এত সুন্দর করে বারবার বলছি, আপনি বুঝতে পারছেন না কেন? প্লিজ টেক ইট। ওয়াফলগুলো আর চিকুটা একটু রাখেন। আপনাকে স্ট্রেট ফরওয়ার্ড একটা কথা বলি, আমি এই শহরে পড়াশোনা করে নিজে পায়ে দাঁড়াতে এসেছি, এসব প্রেম ভালোবাসা করতে আসিনি। মোনা, আই লাভ ইউ মোনা। পাগল, তুই কি করছস? এই সুন্দরী ছেলেটা মোনাকে গোলাপ ফুলটা দিয়ে প্রপোজ করছো, কি করা উচিত বলতো? কিরে ভুলে গেছে? এই বেটা, তুই জানোস না তারা ক্যাম্পাসের পোলাপান জানে যে ওই মুনার সাথে প্রেম করে? আর করবি না কেন? হবে না, হবে না, হবে না, হবে না। সরি বল, সরি বল। সরি, সরি। তুমি কিন্তু আমাকে ভুলে গেছো, কোনো খোঁজ খবর নেই, একটা ফোনও দাও না আমাকে। ভাই, কিছুদিন আগে আমি মোনাকে প্রপোজ করি। হ্যাঁ সাবাস। কিন্তু ও আমাকে রিজেক্ট করে দিল। মেয়েরা শুধু মিষ্টি মিষ্টি কথায় প্রেমে পড়ে যায় না, এদের পিছনে সময় শ্রম দিতে হয়। তুই ধৈর্য ধর, হয়ে যাবে। আর ধৈর্যের ফল মিষ্টি হয়। তোমার জন্য শুভকামনা থাকলো। কিন্তু আমি কি করবো বল? তুই চাপ নিস না। আমি না একটা জিনিস বুঝতে পারি না, মোনার এই ধনী লোকদের নিয়ে এরকম নেগেটিভ আইডিয়া কেন, এরকম ডিসবিলিভ কেন? ঠিকই তো বলছি, এদেশে টাকা দিয়ে সাদাকে কালো, কালোকে সাদা প্রমাণ করা যায়। আর কিচ্ছু চাই না, শুধু টাকা চাই, টাকা। আর এটা তো ওপেন সিক্রেট রে ভাই। মনে আরেকটা জিনিসও বলে, ধনীদের নাকি শুধু টাকাই আছে, মনে কোনো শান্তি নেই। এটা কেন বলে? মানুষ মানুষকে প্রতিনিয়ত ঠকাচ্ছে। কার টাকা কার পকেটে গেল এটা নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা নাই তো, আমরা ভাবি না এটা নিয়ে। তুই তোর বাবার দিকে দেখ। কি বলতেছিস? আমার বাবা অবৈধ কেন কিছু করবে? আমার বাবা এমনিতে খারাপ মানুষ না, সে ভালো মানুষ। আমি আঙ্কেলকে নিয়ে খারাপ কিছু বলতেছি, কিন্তু তুই একবার ভেবে দেখ, এত অল্প বয়সে আঙ্কেল এত টাকার মালিক।